আজকে আমরা এসেছি লরসের একটা পেয়ারা বাগানে। এই যে দেখেন, এই পেয়ারা বাগানের পেয়ারাগুলোকে কত সুন্দরভাবে প্লাস্টিকের প্যাকেট দিয়ে ঢাকা আছে। এর কারণটা হলো যে কোনো পোকামাকড় বা যেন আক্রমণ করতে না পারে এবং কোনো কেমিক্যাল মুক্ত, এই কেমিক্যাল মুক্ত এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই ফর্মুলা। এভাবেই যে দেখেন কত পেয়ারা সবই পেয়ারা, প্রত্যেকটা পেয়ারাকে এভাবে পলি প্যাক করা আছে, প্লাস্টিকের প্যাক, যেন আপনার কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে এবং রংটা খুব ভালো থাকে। আর এখানে দেখেন, এই যে এখানে অনেকগুলো পেয়ারা রাখা আছে। এই যে দেখেন এই পেয়ারাগুলো, এই যে দাগ আছে, এই যে দাগ আছে, এগুলো আপনারা মনে করেন না যে এগুলো নষ্ট, এগুলো নষ্ট না, এগুলো বেশি পাকানো হয়েছে বীজ করার জন্য, তাই না কাকা? এগুলো তো বীজ করবেন নাকি? হ্যাঁ, আমরা একটু কাকার সাথে কথা বলি। কাকা, এগুলো বীজ কিভাবে করবেন? এগুলো বীজ কিভাবে করবেন? এখানে পড়ে আছে অবস্থা। হ্যাঁ, এখন 8 মাস দিন থাকে, হ্যাঁ, তারপর তোমার উপরটা নড়ে যাবে। আচ্ছা, নড়ে যাওয়ার প্রথম কাছ থেকে ফাঁকি আধা আচ্ছা, এই বীজটাকে বাইর করে হ্যাঁ, হ্যাঁ, নিয়ে ওই বীজটাকে বালতিতে রেখে দিলাম। হ্যাঁ, বালতি রেখে দিয়ে তুমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওই ধান রোদে শুকিয়ে আবার করবেন। আচ্ছা, আচ্ছা। মানে এই পেয়ারাগুলোকে আপনার কেটে বীজটা বের করে ধুয়ে রোদে শুকাতে হবে। শুকার পরে তখন ওইটা আপনার জমিতে দিলেই তখন চারা হবে। দারুণ। আচ্ছা, আচ্ছা, তাহলে নিজের চারা নিজে উৎপাদন করছেন আপনারা? এই তো খুব ভালো।